তো আমি তোমার মালিক, তোমার ইচ্ছা মতো চললে হবে না, বরং মালিক যেহেতু আমি আল্লাহ, তোমার চলতে হবে আমার ইচ্ছা অনুযায়ী। কর্মচারী মালিকের কথা অনুযায়ী চলে না মালিক কর্মচারীর কথা অনুযায়ী চলে? আমি এক দোকানের কর্মচারী, মুদিখানার দোকানের কর্মচারী। আচ্ছা, আমার মালিকের কথা অনুযায়ী দোকান খুলতে হবে না আমার কথা অনুযায়ী দোকান খুলবো? আমাদের মালিককে সবাই তো আমরা বিশ্বাস করি আমাদের মালিক আল্লাহ, সুতরাং আল্লাহর কথা অনুযায়ী আমার চলতে হবে। এখন মালিক বলেছে দোকান খুলবে সকাল 7টায়, বন্ধ হবে রাত 10টায়। আমি দোকান খুলছি সকাল 10টায় আর দোকান বন্ধ করছি রাত 7টায়, সন্ধ্যা 7টায়। আচ্ছা, মালিকের কাছ থেকে তিরস্কার পাবো না পুরস্কার পাবো? কারণ মালিকের কথা অনুযায়ী চলিনি তো। মহান রব হলেন আমাদের স্রষ্টা, আল্লাহ হলেন আমাদের মালিক। সুতরাং আমাদের চলাফেরা, আমাদের জিন্দেগিতে পরিচালনা করা, এই জীবনটা আমরা যাই করি না কেন ইচ্ছা অনুযায়ী চলতে পারবো না। মহান আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দা, ইচ্ছা মতো জীবন পরিচালনা করলে চলবে না, বরং আমার হাবিব আমার পক্ষ থেকে যেটা তোমাদের কাছে পরিবেশন করেন ওই কথাগুলো তোমরা মান্যতা দিয়ে চলো। আর যেগুলো তোমাদেরকে নিষেধ করা হয়, নিষেধ করা জিনিসগুলো জীবন থেকে বর্জন করে চলো, তবেই তো আমরা হতে পারবো পূর্ণাঙ্গ মুমিন। মালিকের কথা অনুযায়ী চললে, মালিকের কথা অনুযায়ী যদি আমি দোকান খুলি, দোকান বন্ধ করি, তার কথা অনুযায়ী যদি আমি চলি, মালিকের কাছ থেকে পুরস্কার। আমরাও যদি আমাদের রব আল্লাহর কথা অনুযায়ী চলতে পারি, আল্লাহর ওয়াদা আখিরাতে তোমাদেরকে জান্নাত নামীয় পুরস্কার দিয়ে সন্তুষ্ট করাবো। জোরে বলে। সুতরাং আমাদের দুনিয়া থেকেই একেবারে ডিসিশন ফাইনাল করতে হবে, আমি পুরস্কার নেব না জাহান্নাম নামীয় তিরস্কার নেব। যদি মনে হয় আগুন কোনো ব্যাপারই না, তাহলে ইচ্ছা মতো চলো, মালিকের কথা অনুযায়ী চলার দরকার নেই। যদি মনে হয় পুরস্কার নেব, তাহলে আমার রবের কথা অনুযায়ী ছাড়া চলা যাবে না। যে কাজে আমার রব খুশি ওই কাজে আমি খুশি, যে কাজে আমার রব নাখোশ ওই কাজে আমিও নাখোশ। এই যে আমাদের সামনে এটা রেখে, এই তথ্যটা সামনে রেখে আমরা যদি পথ চলতে পারি, তাহলে খোদার নৈকট্য বান্দা হিসাবে পরিগণিত হতে পারবো। একটা কাজে বিরাট কষ্ট, কিন্তু হুকুম আছে আল্লাহ, কাজটা আমি করব। ফজরের নামাজ পড়া, ঠান্ডার রাত্রে উঠে অজু বানানো, এটা কষ্টের না আনন্দের? যে কতজন আছেন একটু কথা বলো, কষ্টের না? অ্যাকচুয়ালি শারীরিক দিক থেকে তো কষ্টের। আমাদের ব্রেন বলো খারাপ হয়নি, একবারও ভাববেন না আমরা যারা কম্বলকে দূরে সরিয়ে দিয়ে ঘরের ভিতরে সুন্দর উষ্ণ ঘর, সেটা আমি দরজাটা খুলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে কাঁপতে কাঁপতে মসজিদে যে নামাজ পড়ছি, এর মানে ভাববেন না যে আমাদের ব্রেন খারাপ হয়ে গেছে, আমাদের ঠান্ডা লাগে না, একবারও ভাববেন না। কারণ আমাদের যতই কষ্ট হোক না কেন, হুকুম আছে আল্লাহর, হাজারো কষ্ট হলেও আল্লাহর হুকুম পালন করতে আমি তৈরি আছি। জোরে বলে। আর যে কাজে হাজারো আনন্দ থাক না কেন, আল্লাহ যদি ওই কাজে অসন্তুষ্ট থাকে, আল্লাহ যদি ওই কাজ করলে খুশি না হন, তাহলে ওই কাজে যতই আনন্দ থাক ওই কাজ থেকে দূরে সরে থাকবো, এটা ইমানদারের লক্ষণ। গ্রামে সবাই জানে লটারির টিকিট কাটে লোকটা, খোলাপোতা বাজারে টিকিট কেটেছে, 10 লাখ টাকা বেঁধেছে।
এবার নিয়াত করেছে, বেঁধেছে, যখন এক জুম্মার লোক খেতে দিলে কি হয়, এক জুম্মা লোক খেতে দেবো, জুম্মার দিন ইমাম সাহেব হুজুর মনে করেন আগামীকাল হুজুরকে বলছেন, হুজুর একটা কথা বলতাম, বলে আগামী রবিবার আমার বাড়িতে আপনাদের সকলের দাওয়াত আছে, টোটাল ময়নালী গ্রামের মানুষের, বিরাট রাজকীয় খাবারের আয়োজন হয়েছে। আচ্ছা, যার ভিতরে আছে খোদার প্রেম, যে মানুষটা আল্লাহকে ভয় করে চলেন, ওই মানুষটা ওই সুন্দর খাবারের প্লেটে যে বসতে পারবে? বাড়ি শুধু বেগুন রান্না আছে, ওতে মাছও নেই, তাও খাবে না? শুধু বেগুন খাবে, বলে কেন? না, ওই সুন্দর রাজকীয় খাবার খেলে আমার রব খুশি হবেন তো? উত্তর যেই আসবে, না ওটা তো লটারির হারাম টাকা, আমি আমার যতই কষ্ট হোক না কেন আমি রাজকীয় খাবার কষ্ট। মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কাজে খুশি ওই কাজে আমাকেও খুশি থাকা লাগবে। আল্লাহ যে কাজে নাখোশ ওই কাজে আমাকে নাখোশ থাকা লাগবে। এই তত্ত্বটা আমাদের প্রত্যেকের মাথার ভিতরে যদি আমরা নিয়ে চলতে পারি, আমি আশা করতে পারি আমাদের জীবনটা সুন্দর হবে, আখিরাতের জীবনটা আমাদের জন্য সুখময় হবে, আল্লাহ দয়া জান্নাত মিলবে নসিবে। ও ভাইরা বাবাজিরা, প্রিয় নবী আমার কোন একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, আল্লাহ নবী দেখতে পেলেন একটা গাছের ছায়ার নিচে নবীজির একজন সাহাবী হযরতে সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, মনটা বড় অন্ধকার করে। আল্লাহ নবী সাঈদ সালামীকে ডাক দিয়ে বলেন, বাবা তোমার মনটা কেন অন্ধকার, তোমার চোখে কেন পানি এসে গিয়েছে, বাবা কি হয়েছে তোমার বলো না? সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কালো কুৎসিত কদাকার দেখতে। আল্লাহ নবীকে জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জবান থেকে হাদিস আমি শুনেছি, নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, আমি এত পরিমাণে কালো কুৎসিত কদাকার দেখতে গোটা মদিনার কোন পরিবার আমার সঙ্গে তার মেয়ে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, গোটা মদিনার কোন পরিবারের মেয়েরা আমাকে দেখে পছন্দ করে না। হুজুর আপনার একটা সুন্নাত আমার জীবন থেকে বাদ চলে যায় বলে আজ আমার মনটা বড় খারাপ হয়ে আছে। কটা সুন্নাত, কটা বাদ যাচ্ছে? আমাদের দৈনন্দিন কটা সুন্নাত বাদ যায়, হিসাব আছে? আচ্ছা, কোনদিন আমাদের মন খারাপ হয়েছে, ইস নবীজির সুন্নাত পালন করতে পারলাম না, মন খারাপ, অন্ধকার করে বসে আছি, চোখে পানি? হ্যাঁ, আমাদের কষ্ট হয় কখন? খাওয়া দাওয়া হয়ে গেছে বলে সুন্নত নিয়ে আয়, কুটুম বাড়ি গেছে তো বলে সুন্নত নিয়ে আয়, বলে যে সুন্নত করা হয়নি তো, তার মিষ্টি খাবে। খাওয়ার পরে একটু সুন্নত পালন করবো, একটু মিষ্টি খাবো, সে করিস নে বলে একদম তাড়াহুড়ো করে না, জোগাড় করা হয়নি, মন বিশাল খারাপ। এই সুন্নাতটা বাদ গেলে আমাদের দিল খারাপ হয়। অথচ যে মানুষটা খাওয়ার পরে মিষ্টি পায়নি বলে এত মন খারাপ, শুক্রবার আসলে, জুম্মার দিন আসলে টুপি কোথায় রেখেছে খুঁজতে সময় লাগে 15 মিনিট। কত মিনিট? ঠান্ডা লাগছে তো একটু কথা বলে, লাগাত অবশ্যই তো, সেই গত শুক্রবারের দিন টুপি পরেছিল, আর জুম্মা পড়ে বাড়ি যে টুপি খুলেছে, আবার পরে শুক্রবার এসেছে, তো টুপি খুঁজতে হবে না? কোথায় রেখেছে ঠিক নেই তো, টুপি পরা। তাহলে একটা সুন্নাত বাদ গেলে মন খারাপ, আর একটা সুন্নাত খুঁজে পাওয়া যাচ্ছে না, এ আমরা কি রকম নবীর আশিক, মন খারাপ হয় না কেন? মুসলমানেরা কারো দিনে আঘাত দেওয়ার জন্য আমি কথা বলছি না,
শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করি, আমরাও তো ওই নবীর উম্মত, সাহাবারাও তো সেই একই নবীর উম্মত। আমাদের রব যে আল্লাহ, সাহাবীদের রব তো সেই একই আল্লাহ। আমাদের ধর্ম পালন এমন কেন? সাহাবীরা কেমন করে আল্লাহর আনুগত্য স্বীকার করে চলেছিলেন? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী হযরত সাঈদ সালামীকে বলেন, ও আমার বাবা সাহাবী সাঈদ সালামী, আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা পাত্রের ব্যবস্থা করে দিলাম। গোটা মদিনার ভিতরে সব থেকে সুন্দরী দেখতে আমার সাহাবী আমর ইবনে ওয়াহাবের মেয়ে হুরে মাদিনার সঙ্গে যদি তোমার বিয়েটা ঠিক করে দেই, বাবা তুমি এই বিবাহে কি রাজি হবে নাকি? হুজুর বলেন কি? হুরে মাদিনা না, আমার মন খারাপ, আপনার সুন্নাত সব আদায় করতে পাচ্ছি, কিন্তু একটা সুন্নাত বাদ যাচ্ছে, বিয়ে করা হচ্ছে না। কেউ পছন্দ করে না আমার দেখে। হুজুর আপনি একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে আপনার সুন্নাত আমার পালন হয়ে যাবে। আপনি হুরে মাদিনা না, একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন, যেমন দেখতে হয়। এই বললেন তুমি করবা কিনা? বল হুজুর আপনি যদি রাজি থাকেন তা আমি তাহলে রাজি। নবী বললেন যাও বিয়ের পয়গাম নিয়ে যাও। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ সালামী মনে বড় আনন্দ নিয়ে দৌড়াতে লাগলেন। হযরত আমর ইবনে ওয়াবের বাড়ির দরজার সামনে চলে গেলেন, সালাম প্রদান করলেন, ঘরে দরজাটা খুলে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ সালামী বলেন, ও নবী সাহাবী, আল্লাহ নবী আপনাকে সালাম পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা নবী যদি কারো সালাম পাঠায়, আনন্দ অল্প অল্প হবে না বিরাট? যে নবীর ওসিলায় আজ আমরা জান্নাতের দিশা পেয়েছি, যে নবী দুনিয়ার ভিতরে সর্দার, আখিরাতের জিন্দেগিরও যে নবী সর্দার, যে নবী জান্নাত উদ্বোধন করবেন, সেই নবী সালাম পাঠিয়েছেন, আনন্দ তো বিরাট হওয়া উচিত। আর হয়েছেও তাই। আনন্দে ঘরের ভিতরে চলে গেছে, দরজা বন্ধ করে। মেয়ের সামনে যে আনন্দ প্রকাশ করতে লাগে, ও আমার মেয়ে, আল্লাহ নবী আমাকে কতটা ভালোবাসে দেখো, আল্লাহ নবী আমাকে সালাম পাঠিয়েছে। স্ত্রীর সামনে যে আনন্দ প্রকাশ করতে লাগে, ও আমার বিবি, গোটা মদিনার ভিতরে কত নবী সাহাবারা রয়েছে, কিন্তু দেখো দেখো আল্লাহ নবী আমাকে সালাম পাঠিয়ে দিয়েছেন, এমন আনন্দ করতে লাগে ঘরের ভিতরে। একটু দয়া করে বলুন আসল কথা কি বলা হয়েছে নাকি? সাহাবীও তো বিরাট এক সমস্যায় পড়েছে। সালাম পাঠিয়েছে বলেছি, আর শোনার আগে দরজা বন্ধ। ফাপরে পড়ে গেলাম না? আমাদের দিকে এমন জিনিসের বলে ফাপরে দিকে জানি না কি বলে। মনে করেন আপনি হসপিটালে লাইনে আছেন, ডাক্তার রোগী দেখতে দেখতে আপনার সিরিয়াল, ওই টাইমে উঠে যে বলছে আমার টিফিন টাইম এখন চলে গেছে, আপনি কি রাগ দেখিয়ে বাড়ি আসবেন? ফাপরে পড়ে গেছেন না, দাঁড়িয়ে থাকতে হতো। তো স্বাভাবিক ফাপরে। এখন দরকার আমার, আমি রাগ দেখিয়ে চলে যাব কেন? দেখি কখন আবার খোলে, মন কখন গলে, দরজা খুলবে, তখন আবার বলবো। এদিকে সাহাবীর মনে পড়েছে, দরজা খুলেছে, দেখে দাঁড়িয়ে আছে। ও নবী সাহাবী, এখনো যাওনি, কি ব্যাপার? বলে আমি এসেছি, আপনার মেয়ে হুরে মাদিনার বিয়ের পয়গাম নিয়ে নবী পাঠিয়েছেন। বলে বলো কি? তুমি দেখতে কালো, কুৎসিত, কদাকার, আর আমার মেয়ে টোটাল মদিনার ভিতরে সব থেকে সুন্দরী। তোমার সঙ্গে আমার মেয়ে যায় কোনোদিন? বিয়ে করতে গেলে কুফু বিচার করে বিয়ে করতে হয়। কুফু বোঝেন তো? যারা মাদ্রাসার ছেলে তারা জানে, আলেম ওলামারা। কুফু মানে সমতা বিচার। আমার এখনো মনে পড়ে,
বুখারীর হাদিসে আছে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। এই হাদিসের ব্যাখ্যা করতে যে আমাদের হুজুর বলেছিলেন ছেলেরা যখন বিয়ে করতে যাবে তখন সমতা বিচার করে কুফু বিচার করে বিয়ে করো, তা না হলে সমস্যা হবে। মনে করো তুমি বিরাট ধনী পরিবারের ছেলে আর মেয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসছো, যে মেয়ে সে অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে, সে হবে আদেকলি। কি হবে? মনে করেন আমি রাজমিস্ত্রি কাজ করি, গরিব মানুষ, আর যে মেয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসছি সে মেয়ে কোটিপতির মেয়ে, সমতা বিচার হয়েছে? আসমান জমিন না। এখন আমার বাড়ি এসেছে, আমি বাড়ির থেকে মোটরসাইকেল বার করছি, বলে কোথায় যান? আমি বললাম একটু বসিরহাটে যাচ্ছি। তাহলে আমার একটা জিনিস এনে দেবেন? আমি আমার স্ত্রীর বললাম কি বলো? তা একটা কাগজে একটা ক্রিমের নাম লিখে দিয়েছে যে এই ক্রিমটা নিয়ে আসবে আমার জন্য আসার সময়। বসিরহাট যেয়ে একটা দোকানে যেয়ে দেখাচ্ছি, দেখেন তো ভাই এই ক্রিমটা হয় কি? দেখে টেকে বলছে হ্যাঁ হবে, দেন একটা। আমার সামনে দিয়ে বলছে দেন 2320 টাকা। কত? তো মাথায় তখন আসমান ভেঙে পড়েছে, কি এই একটা ছোট্ট একটা ক্রিম 2320? সারা জীবন সাবান মেখে কুল পেলাম না, আমি তো শেষ হয়ে যাব। আমার পার ডে তো 400 টাকা জনের দাম, এক সপ্তাহে 4 সাতা 2800, এক সপ্তাহ জনের দাম। সমতা বিচার হয়নি তো। ও তো আমার মতো আর হারমোনি সাবান মাখে না, লাখ সাবান মাখে না, ও মাখবে যে। মুসলমানেরা মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা ভালো করে উপলব্ধি করুন। নিশ্চিত আমি আপনাদিগকে একটা নির্দিষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি, ভালো করে মনে রাখুন। আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবী হযরত সাঈদ সালামীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। ঘরের ভিতরে প্রবেশ করলেন, বিবি জিজ্ঞাসা করেন কিসের জন্য এসেছিল? বলে ও নাকি আমার মেয়ের সঙ্গে বিয়ে করতে চায়। কি বলেছেন আপনি? আল্লাহ নবী সাহাবী আমর ইবনে ওয়াব বললেন বিয়ে নাকচ করে দিয়েছি। স্ত্রী বলে ঠিক কাজ করেছেন, আমাদের মেয়ের সঙ্গে কি ওর বিয়ে কখনো মানায় নাকি? এদিকে পাশে মেয়ে দাঁড়িয়ে ছিল, মেয়ে আব্বাকে ডেকে বলে আব্বা জান মায়ের সঙ্গে কি আলোচনা করেন? আব্বা বলে মা তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নয়, তুমি ঘরের ভিতরে চলে যাও। মেয়ে ওই সময় আব্বাকে ডেকে বলে ও আমার আব্বা জান আপনি কেমন প্রকৃতির নবী সাহাবী, যে নবী একটু আগে সালাম দিয়েছে বলে আপনি আমার সামনে এসে আনন্দ প্রকাশ করেন, যে নবী আপনাকে সালাম পাঠিয়েছে বলে শোনার সাথে সাথে বিবির সামনে যে আনন্দ প্রকাশ করলেন, ওই নবী বিয়ে ঠিক করে পাঠিয়ে দিয়েছেন, আপনি কেমন করে বিয়েটা নাকচ করে দিলেন? ওগো আমার আব্বা জান আপনি এই বিবাহে রাজি নাও থাকতে পারেন, এই বিবাহে আমার মাও রাজি নাও থাকতে পারে, তবে আমি আপনার মেয়ে জানিয়ে দিলাম যে বিয়েটা আল্লাহ নবী ঠিক করে পাঠিয়ে দিয়েছেন প্রকার অন্তরে, ওই বিবাহে আমার আল্লাহ পাক রাজি খুশি আছেন। আর যে বিবাহে আল্লাহ রাজি, ওই বিবাহে আমিও রাজি হয়ে গেলাম। জোরে বলেন। আমি কি বলছিলাম? যে কাজে আল্লাহ খুশি সে কাজে আমি খুশি, যে কাজে আল্লাহ নাখোশ সে কাজে আমি নাখোশ থাকবো। যতই আমার ভালো লাগুক না কেন, ওই কাজে যদি আল্লাহ নাখোশ থাকে আমি সে কাজে যাব না। সাহাবীর মনে ছিল না, আসলে হঠাৎ মনে পড়েছে যে সত্যিই তো নবীজি বিয়ে ঠিক করে পাঠিয়েছেন, এখন ওই বিয়ে আমি ভেঙে দিলাম, কত বড় বিয়াদবি করলাম। নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি করে ফেলেছি, maaf করে দেন, বুঝতে পারিনি, বিয়েতে আমি রাজি, আমার বিবি রাজি, আমার মেয়েও রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন বিয়ে যখন রাজি, বিয়ে হবে, বাড়ি যাও, বাড়ি গিয়ে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করো। এখন সাহাবী আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসছেন, নবীজি
সাহাবী সাইদ সালামীকে বলছেন, বাবা বিয়ে ঠিক করে দিলাম। তো আমার মেয়ে ফাতেমার সঙ্গে আলীর যখন বিয়ে হয়েছিল, মোহরানা ধার্য করেছিলাম 900 দিরহাম, 600 দিরহাম। আমি রাসূলুল্লাহ তোমার এই বিবাহের মোহরানাও 600 দিরহাম ধার্য করে দিলাম। এখন সাহাবী সাইদ সালামী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবী বলেন, কি হলো? বিয়ে হচ্ছিল না তাও কাঁদো? কাঁদছিল না? গাছের নিচে বসে মন খারাপ, ঠিক করে দিয়েছি তাও কাঁদছো, কি করব? হুজুর আপনার সুন্নত মনে আমার জীবনে পালন হবে না কেন? ওই যে বললেন আপনি যে 600 দিরহাম মোহরানা দিতে হবে। কোথা থেকে দেবো 600 দিরহাম মোহরানা? বিয়ে করতে গেলে মোহর দিতে হয় না? এখন দিতে হচ্ছে না তো। যারা ইমাম সাহেব ওদের কাছে খোঁজ নিয়ে দেখবে, 1 টাকা নিয়ে বসে, বলে 1 টাকা দিলে হয়ে যায়। বিয়ে করতে এসেছে খালি পকেটে, বোনাইদের পকেটে রয়েছে মাত্র 1 টাকা, অথচ ওই পাত্র বোনাইদের সঙ্গে বলে, আমার থার গাড়ি ছাড়া বিয়ে করতে আমি যাব না। অনেক টাকা খরচ করে নামি দামি কোম্পানির গাড়িতে করে বিয়ে করতে গেল। প্রত্যেকটা গাড়ির পিছনে ফুল দিয়ে সাজাতে খরচ করেছে 2000 টাকা করে। গায়ে যে শিরোয়ানিটা পরেছে, স্টাইল বাজারে যে নামি দামি কোম্পানির একটা ব্র্যান্ডেড কোম্পানির শিরোয়ানি কিনেছে, দাম হয়েছে তার 6500 টাকা। মাথার যে টুপিটা পরেছে, পাগড়িটার দাম হলো 2000 টাকা। দামি দামি কোম্পানির জামা পরে বিয়ে করতে এসেছে, অথচ বলে হুজুর 10,001 টাকা মোহরানার টাকা লেখেন, 1 টাকা নগদ দিচ্ছি। এখন আমার বিবি এই না সন্তুষ্ট। মোহরানার টাকা যদি কেউ বিবির মোহরানার টাকা পরিশোধ না করে, তাহলে স্ত্রীর হক ফাঁকি দেওয়ার কবিরা গুনাহ হবে। হক হলো 2 ভাগ, একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। যেটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু যেটা বান্দার হক, হুকুকুল ইবাদ, বান্দা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবেন না। হুকুকুল ইবাদ অত্যন্ত বিরাট কঠিন একটা বিষয়, কিন্তু বিষয়টা আমরা এই মুহূর্তে অতটা মূল্যায়ন করি না। যত পারো বান্দার হক নষ্ট করো, কিন্তু এই হক নষ্ট করাটা যে কত বড় জায়গায় পৌঁছাবে হাসরের ময়দানে গেলে সেই দিন দেখা যাবে। মুসলমান ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম দিগের কাছে প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবায়ে কিরামেরা, একটু তোমরা বলো দেখি সব থেকে দরিদ্র মানুষকে? সাহাবায়ে কিরামেরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে দরিদ্র মানুষ হলো যার কাছে দিনার নাই, দিরহাম নাই। আরবের টাকা দিনার আর দিরহাম। আমাদের উত্তর এই হবে, যার কাছে টাকা পয়সা নেই সেই সব থেকে গরিব। ভালো করে মাথায় রাখো, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সব থেকে দরিদ্র মানুষ ওই ব্যক্তি নয়, বরং সব থেকে দরিদ্র মানুষ ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে, কিন্তু অন্যের হক বুঝে দিতে দিতে পাহাড় পরিমাণ নেকি পাহাড় পরিমাণ গুনাতে পরিণত হয়ে যাবে।